আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর কত নিউজ দিব রে ভাই, নিউজ দিতে দিতে তো হয়রান হয়ে গেলাম আমি। চট্টগ্রামের ডন সমন্বয়কদের বস, যিনি বুক চিতিয়ে সামনে দাঁড়িয়েছিলেন, যিনি একাই মনে করেন চট্টগ্রামে ত্রাস সৃষ্টি করেছেন, সেই চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিকে কারা জানি উড়াধরা মাইট দিয়েছে, ব্যাপক পিটিয়েছে। সে পিটানির কোনো মা বাপ নেই। সেখানে আর এক সমন্বয়ক রাসেল, তিনি উপস্থিত ছিলেন, তাকেও পিটিয়েছে। কোথায় যেন অনুষ্ঠান করছিলেন, সেই অনুষ্ঠানের এসে একজন বেশ কিছু প্রশ্ন করেছিলেন। প্রশ্ন করার পরে অনুষ্ঠান শেষে তার সাথে হট্টগোল হয়। পরবর্তীতে তাদেরকে, অর্থাৎ চট্টগ্রামের সমন্বয়ক রাফিকে বেপরোয়া পিটানি দিয়েছে, এমন পিটাইছে সে কথার কোনো ইয়াত্তা নেই। এই রাফিকে কেন আর কেউ সহ্য করছে না? কিছুদিন আগে জুলাই প্রোক্লামেশন লিফলেট বিতরণের সময় রাফির একেবারে মুখের কাছে একজন ঘুষি নিয়ে গেল, তাকে সবাই সাদাবাজ বলল। মানে তাকে যতভাবে অপমান অপদস্থ করা যায় সেটা করেছে। এরপরে হান্নান মাসুদকেও ওখানে এক প্রকার আটকায় রাখা মানেই তো মাইক দেওয়ার মতো, মাইক দিয়েছে। তারপরে একদম অডিটোরিয়ামে সাংবাদিকদের সামনে একজন তাকে সাদাবাজ বলে একেবারে মুখের কাছে ঘুষি নিয়ে গেছে এবং এটা জাতি দেখছে। এরপরে সমন্বয়ক রাফিকে উড়োধারা মাইক দিয়েছে। এখন তারা ছাত্রলীগের বা যুবলীগের বা আওয়ামী লীগের কিছু লোকদেরকে এটা ব্লেম দিচ্ছে বা দোষারোপ করছে। এবং যেখানে যত সমন্বয়ক, গতকালকে সমন্বয়ক মাইর খাইল ইসে আপনার টাঙ্গাইলে, আজকে শুনলাম রাফি মাইর খেয়েছে। আবার এরপরে দেখলাম কেন্দ্রীয় কার্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদের নেতৃত্বে অন্য বৈষম্য বিরোধীর অন্য গ্রুপের উপর হামলা চালিয়ে তাদেরকে আহত করে মেডিকেলে পাঠিয়ে দিয়েছে। এই হলো অবস্থা। কত সংবাদ দিব ভাই আপনাদেরকে, আর যেগুলো পাচ্ছি দিচ্ছি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।